হ্যালো এভরিওয়ান, অ্যাডমিশন ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিফারেন্সিয়েশন পার্ট 1 এর সলভ ক্লাসটা দেখব। তো এই সলভ ক্লাসটা দেখার আগে তুমি যদি পরীক্ষাটা না দিয়ে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে পরীক্ষার লিঙ্কটা দেওয়া আছে, আগে পরীক্ষাটা দেবা, তারপর এই সলভ ক্লাসটা দেখবা, কেমন? ওকে, তাহলে শুরু করার আগে বলে নেই ডিফারেন্সিয়েশন পার্ট 1 বলতে আমরা কতটুকু বোঝাচ্ছি। পার্ট 1 বলতে আমরা পার্ট 1 এ শুধু লিমিটটাকে রেখেছি। ওকে, তাহলে আজকে আমরা লিমিটের উপর সলভ ক্লাসটা দেখবো এক কথা। তাহলে দেরি না করে শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ডিভাইড বাই 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 এর মান কত? ওকে, এটার ভ্যালু বের করতে বলছে। তো আমাদের একটা শর্টকাট ছিল, সেটা কি, যদি এক্স টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে কি এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাতি হবে আমাদের অ্যান্সার। কি বলছি? যদি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে কি হবে, আর যদি ভগ্নাংশ থাকে তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাতি হবে আমাদের অ্যান্সার। তো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাদের সহগের অনুপাত কি দেওয়া আছে দেখো, উপরে যে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 দেওয়া আছে তার সহগ আছে 2, আর নিচে এক্স এর সর্বোচ্চ ঘাত যে 2 দেওয়া আছে তার সহগ কত? 3। তার মানে আমাদের অ্যান্সার কি? 2/3। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি, 2 নাম্বারটা। আচ্ছা, 2 নাম্বারটা কি বলছে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3 ইন্টু 5 পাওয়ার এক্স মাইনাস 9 ইন্টু 5 পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই 7 ইন্টু 5 পাওয়ার এক্স প্লাস 6 ইন্টু 5 পাওয়ার মাইনাস 6। ওকে, আচ্ছা, তো এই ফর্মেটের জন্য আরেকটা শর্টকাট ছিল, সেটা কি, যদি ফর্মেটটা এরকম হয় লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, যদি এরকম ফরম্যাটে থাকে বা এটার সামনে সহগও থাকতে পারে, মনে করো এটা সহগ হচ্ছে পি কিউ এম আর এটা সহগ হচ্ছে এন, যদি এরকম থাকে তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে পি বাই এম। তার মানে যে এক্স, এই যে এ পাওয়ার এক্স যে আছে তাদের সহগের অনুপাতটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখো তো এটা কি এই ফরম্যাটে আছে না? অবশ্যই আছে। তাহলে আমাদের এটার সাথে এটা তুলনা করলে আমাদের কি হবে, পি এর ভ্যালু হচ্ছে 3 আর এই এম এর ভ্যালু কি, এম এর ভ্যালু হচ্ছে 7। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 3/7। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ক, 3/7। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন ইনভার্স 2x ডিভাইড বাই x এর মান কত? আচ্ছা, তো লিমিটের অঙ্কের জন্য আমরা কয়েকটা সূত্র জানি। সূত্রটা কি? মৌলিক সূত্র হচ্ছিল ওই যে লিমিট যদি x টেন্ডস টু 0 হয় তাহলে x বাই সাইন x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 x বাই 10x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 10x বাই x ইকুয়াল কি হয়? 1। সবগুলোর ভ্যালু কি হয়? আলটিমেটলি 1 হয়। তো এগুলো কিন্তু ইনভার্স ফাংশনের জন্য, মানে ইনভার্স ফাংশনের জন্য সত্য। কার কার ইনভার্স? সাইন ইনভার্স আর টেন ইনভার্সের জন্য সত্য। আমি একটু মার্কারটা চেঞ্জ করি। আচ্ছা, তাহলে ইনভার্স ফাংশনের জন্য যদি আমি লিখি তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু 0 x বাই সাইন ইনভার্স x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স x বাই x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 x বাই tan ইনভার্স x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x ডিভাইড বাই x ইকুয়াল 1। ওকে, এই সবগুলোর জন্য ভ্যালু কি হয়? 1 হয়। তো আমরা এই বেসিকটা কিন্তু জানি। ওকে, তাহলে এটা দিয়ে আমরা এই অঙ্কটা সলভ করে ফেলবো। কিভাবে? দেখো আমাদের কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই x, এটা দেওয়া আছে। আচ্ছা দেখো তো সাইন ইনভার্সের ভিতর কি দেওয়া আছে? 2x দেওয়া আছে। তো আমার কিন্তু নিচে 2xই লাগবে। কেন? কারণ দেখো তো এই যে এখানে আমরা যে জানিস লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স x ডিভাইড বাই x ইকুয়াল 1। ভালোভাবে খেয়াল করো, এখানে সাইন ইনভার্সের সাথে x আছে, ওই এক্সটাই নিচে আছে, আবার ওই এক্সটাই টেন্স টু 0।
দেখছো তিনটাই হচ্ছে এক্স, এই কারণে মানে আলটিমেটলি এটা কি হয়ে যায় 1 হয়ে যায়। ওকে, তাহলে আমাদের এই ফরম্যাটে এটা আনতে হবে। এখন দেখো সাইন ইনভার্সের সাথে কে আছে, 2x আছে। ওকে, তার মানে নিচে আমার 2x লাগবে। তাহলে এই যে নিচে 2, এটাকে আমি বেশি লিখছি না, তাহলে এটাকে ভ্যানিশ করার জন্য ইনটু 2 দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি কি হবে, 2 কাটা চলে গিয়ে আগেরটাই থেকে যাবে। ওকে, তারপরে দেখো কি, কিন্তু ঝামেলাটা কি, ঝামেলা হচ্ছে দেখো সাইন ইনভার্সের এখানে 2x, এখানে 2x, এখানে তো x, দেখছো কিন্তু আমাদের এখানে তিনটেই তো সেম থাকা লাগবে, x x x। তার মানে দেখো যদি x টেন্ডস টু 0 হয় 2x টেন্ডস টু 0 হবে। কেন, তুমি দুই পাশে 2 দিয়ে গুণ করে দাও, x কে 2 দিয়ে গুণ করে 2x, 0 কে 2 দিয়ে গুণ করলে 0। ওকে, তার মানে এটাকে আমি x টেন্ডস টু 0 হলে 2x টেন্ডস টু কি হবে 0 হয়ে যাবে, মানে 2x এর ভ্যালু কি হবে 0 এর দিকে যাবে। এখন দেখো তো এই জিনিসটার ভ্যালু কত হয়ে যাবে, 1 1 ইনটু 2, তার মানে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 2, তার মানে গ নাম্বারটা। ওকে, তাহলে আমরা পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্ক, আচ্ছা পরের অঙ্কটাতে কি বলছে যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস kx পাওয়ার 1/x এর মান কত। ওকে, তো এটার জন্য আরেকটা শর্টকাট আছে। শর্টকাটটা কি, আমাদের শর্টকাটটা আগে দেখি। যদি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x পাওয়ার 1/x যদি এরকম থাকে, তাহলে এটার লিমিটটা কি হয়, ই হয়ে যায়। ওকে, ভালোভাবে খেয়াল করো, 1 এর পর আছে x, পাওয়ারটা আছে 1/x, এখানেও আছে x, তিনটা কিন্তু সেম হতে হবে, তাহলে কি হবে, ই হবে। ওকে, তাহলে আমাদের এটা যেটা আছে আমরা লিখি, কি আছে আমাদের এটা, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস kx পাওয়ার 1/x, এটা আছে। ওকে, আচ্ছা এখন একটু দেখো তো এখানে আমার কি আছে, kx আছে না। ওকে, তাহলে আমি উপরে kx-টাকে লিখবো। কেন লিখবো, কারণ এখানে আমাদের x ছিল, উপরে দেখো 1/x, এখানে তো আমাদের kx আছে, তাহলে উপরে আমি 1/kx বানানোর চেষ্টা করব। কিভাবে, দেখো 1/kx পাওয়ার, আমি যদি এটাকে 1/kx লিখি, আমি এখানে কত বেশি লিখছি, এই যে নিচে k-টাকে বেশি লিখছি না, তাহলে এটাকে ভ্যানিশ করার জন্য আমি উপরে একটা k দিয়ে গুণ করে দিব। ওকে, তাহলে দেখো এই টার্ম আর এই টার্মটা সেম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যদি x টেন্ডস টু 0 হয়, x টেন্ডস টু যদি 0 হয়, তাহলে kx টেন্ডস টু কি হবে, 0 হবে। উভয় পক্ষে k দিয়ে গুণ করলে kx, k ইন্টু 0 0। ওকে, তার মানে আমি পরের লাইনে এটাকে কি লিখতে পারি, লিমিট kx টেন্ডস টু 0 1 প্লাস kx পাওয়ার 1/kx ইন্টু k। ওকে, তাহলে এখন দেখো তো এই যে এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে না ই, কারণ দেখো যে x x x kx 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 তিনটা সেম, তার মানে এটাকে এখন কি লেখা যাবে, ই লিখতে পারবো আমি। ওকে, তার মানে আমাদের রেজাল্টটা কি, ই টু দি পাওয়ার কে, যে উপরে একটা কে ছিল, ই টু দি পাওয়ার কে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, আচ্ছা কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 সাইন x ডিগ্রি, এটা কিন্তু ডিগ্রি দেওয়া আছে, ডিভাইড বাই x ইকুয়াল হোয়াট। আচ্ছা যদি ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমাদের ফার্স্টের কাজ হচ্ছে রেডিয়ানে নিতে হবে। তাহলে আমরা একটু দেখি রেডিয়ানে নেই, কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 সাইন x ডিগ্রি বাই x। যদি এই ডিগ্রিকে রেডিয়ানে নিই তাহলে কি করতে হবে, পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করি, লিমিট ইকুইভ্যালেন্ট কেন, ইকুয়াল হবে, x টেন্ডস টু 0, তাহলে এটা আমি কি লিখবো, সাইন x পাই বাই 180। তাহলে এটা আমার রেডিয়ানে চলে গেছে, নিচে আছে x। এখন দেখো সাইনের ভিতরে কি আছে, x পাই বাই 180। যদি আমি নিচে x পাই বাই 180 আনতে পারি, আবার এই x টেন্ডস টু 0 কে যদি আমি x পাই বাই 180 টেন্ডস টু 0 বানাতে পারি, তাহলে আমার রেজাল্টটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না। সূত্র অনুযায়ী ওই যে বেসিক যে ফর্মুলাটা দেখাইছিলাম, কি বেসিক ফর্মুলাটা কি ছিল, লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x ইকুয়াল 1। সাইনের সাথে যা আছে নিচেও তা থাকবে, আবার সেটা টেন্ডস টু 0 হতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমি এখানে কি করব, জোর করে নিয়ে আসবো। ওকে, তাহলে জোর করে আগে নিয়ে আসি, তারপর তাকে আবার ফিরিয়ে দিব, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমি কি লিখবো, x পাই বাই 180
জোর করে যে দেখো π/180 নিয়ে আসছি। ওকে, তাহলে এটাকে ক্যান্সেল করার জন্য আমি কত দিয়ে গুণ করব? 180/π, এখানে 180/π দিয়ে যদি গুণ করি দেখো 180 কাটা, π কাটা, আবার x থেকে যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে দেখো তো যদি আমাদের x টেন্ডস টু 0 হয়, x টেন্ডস টু যদি 0 হয় তাহলে xπ টেন্ডস টু কি হবে? 0 হবে, কারণ এই যে উভয়পক্ষে পাই দিয়ে গুণ করছি। আবার xπ/180 টেন্ডস টু কি হবে? 0 হবে। আবার দেখো যে 180 দিয়ে ভাগ করছি। ওকে, তার মানে x টেন্ডস টু যদি 0 হয় xπ/180 টেন্ডস টু কি হবে? 0 হবে। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0, তার মানে কি xπ/180 টেন্ডস টু 0 sin xπ/180 ডিভাইডেড বাই xπ/180 ইন্টু এই যে দেখো এটা কিন্তু এই যে ভগ্নাংশের নিচে আছে, তার মানে 1/180/π আলাদা করে ফেলছি। এই যে এটার নিচে আছে 1/180/π। এখন এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু এখন 1 হয়ে যাবে। এই যে সাইনের সাথে যা আছে নিচেও তা আছে, সেটার রেঞ্জ টু 0 আছে, এটার ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে আমাদের থাকতেছে কি 1/180/π উল্টে দিলে কি হবে? π/180। তাহলে আমাদের এটার অ্যান্সার কি হবে? π/180, খ নাম্বারটা। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। ছয় নাম্বারটা। আচ্ছা, 6 নাম্বার প্রশ্নটা কি বলছে? মার্কারের এই অবস্থা কেন? ওকে, চেঞ্জ করলাম মার্কারটা। আচ্ছা, 6 নাম্বারটা কি বলছে? যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x sin b ডিভাইডেড বাই ax মাইনাস 1। ওকে, এটা দেওয়া আছে, এটার ভ্যালু আমাদের বের করতে বলছে। ওয়েল, কোনো সমস্যা নেই, আমরা ফর্মুলা জানি। সেটা কি? যে লিমিট x টেন্ডস টু 0 sin x/x এর ভ্যালু কি হয়? 1 হয়। ওকে, তো এখন আমি চেষ্টা করব এটাকে এই ফর্মেটে আনার জন্য। দেখি তো আমি আনতে পারি কিনা। আচ্ছা, এটা কিন্তু সাইনের ভিতরে আছে পুরোটা। ওকে, এটা কিন্তু সাইনের ভিতরে পুরোটা। আচ্ছা, তাহলে দেখো তো এটাকে আমি এভাবে লিখতে পারি না? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin b ডিভাইড বাই a পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই 1/a পাওয়ার x। এই যে দেখো a পাওয়ার xটাকে কি লিখছি? 1/a পাওয়ার x। তুমি যদি এটাকে উল্টায়া দাও তাহলে কি হবে? a পাওয়ার x ওর সাথে ডিরেক্ট গুণ হয়ে যাবে, যে এটা হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা বানালাম। এখন একটু ভালোভাবে খেয়াল করো তো যে এই যে সাইনের ভিতরে কে আছে? b ডিভাইডেড বাই a পাওয়ার x মাইনাস 1। তো এই জিনিসটাই তো আমার নিচে লাগবে, এই জিনিসটা নিচে লাগবে না? এই যে সাইনের সাথে x ছিল, এই xই তো নিচে আছে। তার মানে এখন আমাকে এখন কি করতে হবে? এখানে জোরপূর্বক এই জিনিসটা বানাতে হবে, তারপর আমরা আবার যেটা নিয়ে আসছিলাম সেটা ফিরিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেখি আমরা জোরপূর্বক কিছু করতে পারি কিনা। জোরাজোরি করে কিছু করা না করাই ভালো, কিন্তু মাঝে মধ্যে ম্যাথের ক্ষেত্রে করতে হবে, কিছু করার নেই, অঙ্ক মিলানোর জন্য। আচ্ছা, এমন বাঁকা হয়েছে কেন দাগ? ওকে, আচ্ছা তাহলে দেখি আমরা বানাতে পারি কিনা। তাহলে ফার্স্টে দেখো আমাদের উপরে কি করতে হবে? একটা বি নিতে হবে। তাহলে আমি উপরে বি নিয়ে নিলাম a পাওয়ার x। তাহলে এই যে দেখো বিটাকে ভ্যানিশ করার জন্য আমি কি করব? 1/b, বি কাটা চলে যাবে। ওকে, তাও তো আমাদের হয় নাই, নিচে আছে a পাওয়ার x মাইনাস 1, কিন্তু আমি এখানে নিচে কি পেয়েছি? a পাওয়ার x। আচ্ছা, এখন দেখো নিচে যদি আমি এখানে একটা a পাওয়ার a ইনভার্স গুণ করি, তাহলে যে উপরে আমার কি করতে হবে? এখানে একটা a পাওয়ার a ইনভার্স গুণ করতে হবে। a পাওয়ার a ইনভার্স মানে a ইনভার্স আর a পাওয়ার মাইনাস 1, a পাওয়ার মাইনাস 1, এটা কাটা চলে যাবে, বি কাটা চলে যাবে, আলটিমেটলি 1/a পাওয়ার x ই থাকবে। ওকে, বোঝা গেছে এই জিনিসটা? কি করছি? ফার্স্ট স্টেজ উপরে বি নিছি, এটাকে ক্যান্সেল আউট করার জন্য নিচে বি দিছি, নিচে এখানে a ইনভার্স নিছি, এখানে a ইনভার্স, কাটাকাটি চলে যায়। ওকে, কিন্তু আমরা কাটাকাটি করবো না, আমরা এটাকে আরেকটু মডিফাই করবো, দেখি এটাকে এটার মতো বানানো যায় কিনা। ওকে, তাহলে দেখো কি লিখবো? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin b ডিভাইড বাই a পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই, এই যে দেখো এটা হবে b, এই যে বেস সেম, পাওয়ার কি হবে? যোগ হবে।
বি ডিভাইডেড বাই এ পাওয়ার এক্স মাইনাস ওয়ান। দেখছো এই যে আমাদের মিলে গেছে, এটা ছিল আমরা এটা এনে ফেলছি। ওকে, আর এটার সাথে কি আছে, এটার সাথে দেখো আছে ইনটু এ ইনভার্স বাই বি। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে এখানে এক্স টেন্স টু জিরো, কিন্তু এখানে কি এক্স টেন্স টু ইনফিনিটি। দেখছো ঝামেলাটা, আমি তো চাইলেই ওয়ান লিখতে পারবো না, আমাকে কি করতে হবে, টেন্স টু জিরো বানাতে হবে। আচ্ছা দেখি আমরা টেন্স টু জিরো বানাতে পারি কিনা, একটু ভালোভাবে খেয়াল করো তো। যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় তাহলে বি বাই এ পাওয়ার এক্স মাইনাস ওয়ান টেন্স টু কত হবে, এটা টেন্স টু জিরো হবে। কেন জিরো, ভালোভাবে খেয়াল করো। এক্স টেন্স টু ইনফিনিটি, তার মানে এক্স এর ভ্যালু ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে তুমি যদি এখানে ইনফিনিটি বসাও তাহলে এ টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস ওয়ান, ইনফিনিটি মাইনাস ওয়ান মানে ইনফিনিটি, এ টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, সামথিং বা ইনফিনিটি কি হয়, জিরো। ওকে, তার মানে এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তার এই পুরোটার ভ্যালু টেন্স টু কত হবে, জিরো হবে। তাহলে এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, কই লিখবো, আমি এই পাশে লিখি, এটাকে মুছে দিলাম। তাহলে দেখো তো কি লেখা যায়, লিমিট, আমি এখন কি লিখবো, এটাকে লিখবো বি ডিভাইডেড বাই এ পাওয়ার এক্স মাইনাস ওয়ান টেন্স টু কোথায়, জিরোর দিকে যাচ্ছে, সাইন বি ডিভাইডেড বাই এ পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই এ পাওয়ার এক্স মাইনাস ওয়ান। আর এখানে আমাদের কি থাকতেছে, ইনটু ওয়ান বাই এ ইনভার্স বাই বি। ঠিক আছে, এই যে দেখো এটা কিন্তু এই ভগ্নাংশের নিচে ছিল ওয়ান বাই। ওকে, আচ্ছা তাহলে এখন এই টোটাল এই জিনিসটার ভ্যালু কত কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সাইনের সাথে যা আছে এটাই নিচে আছে, এটাই টেন্স টু জিরো, তার মানে এটার ভ্যালু ওয়ান হয়ে গেছে। ইনটু এটাকে তুমি যদি উল্টাও তাহলে দেখো তো কি হবে, বি বাই এ ইনভার্স, উল্টাই দিলে বি বাই এ ইনভার্স। এ ইনভার্সকে যদি তুমি উপরে নাও তাহলে কি এ পাওয়ার ওয়ান, তার মানে আলটিমেটলি কি থাকবে, এ বি। ওকে, তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে এ বি, 3 নাম্বার। বুঝা গেছে, একটু জটিল, কিন্তু তোমরা যদি প্র্যাকটিসে থাকো তাহলে এটা অনেক দ্রুত করে ফেলতে পারো। আমার তো বোঝানো লাগছে তাই একটু সময় বেশি লাগছে। ওকে, তাহলে আমরা পরের অঙ্কটাতে চলে যাই। অঙ্ক কি বলছে, লিমিট এইচ টেন্স টু ইনফিনিটি এ প্লাস এইচ হোল স্কোয়ার। এখানে কি আইটা কি দুইবার আসছে, আসলে এটা একবারই আই হবে, সাইন এ প্লাস এইচ মাইনাস এ স্কোয়ার সাইন এ ডিভাইডেড বাই এইচ। ওকে, তো এটার ইকুয়ালস টু হোয়াট, এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, তো আমরা কিন্তু একটা ডেফিনেশন জানি, সেটা কি, সেটা হচ্ছে লিমিটেড যে মানে ডেরিভেটিভের যে ডেফিনেশন সেটা কি, সেটা হচ্ছে লিমিট h টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডি ওয়াই ডি এক্স। ওয়াইটা কি, ওয়াইটাই হচ্ছে আমাদের এফ অফ এক্স। ওকে, এটাকে এটা বলা হয়। আচ্ছা তাহলে দেখো তো যেটা দেওয়া আছে, লিমিট কি দেওয়া আছে, h টেন্স টু ইনফিনিটি a প্লাস এইচ হোল স্কোয়ার সাইন a প্লাস এইচ মাইনাস এ স্কোয়ার সাইন এ ডিভাইডেড বাই এইচ ইকুয়ালস টু, এটা কি হবে জানো, এটা হবে ডি ডি এ অফ এ স্কোয়ার সাইন এ, বা এটা হবে ডিডি এ অফ বলতে পারো ওয়াই। কেন এ কেন হয়েছে, কারণ দেখো এখানে আমাদের ভেরিয়েবলটা কি, চলকটা কি, চলকটা হচ্ছে এ, তার মানে এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আগেটার মধ্যে এক্স ছিল, এক্স এর সাপেক্ষে করতে হয়েছে। ওকে, এখানে এ আছে তার মানে এ সাপেক্ষে করতে হবে। ওয়াইটা কি, এক্ষেত্রে ওয়াইটা হচ্ছে এ স্কোয়ার সাইন এ। যেমন দেখো এক্ষেত্রে ওয়াইটা কি, যে এফ অফ এক্স মাইনাসের পর যা আছে তা, তো এখানে মাইনাসের পর কি আছে, এটা আছে, তার মানে ওয়াইটা হচ্ছে এ স্কোয়ার সাইন এ। তার মানে তোমাকে বের করতে বলছে ডিডি এ অফ এ স্কোয়ার সাইন এ, এটার ভ্যালু কি, এটার ভ্যালু তোমাকে বের করতে বলছে মূল নিয়মে। ওকে, তো তোমার তো এমসিকিউ আসছে, মূল নিয়মে বের করছো না কিভাবে বের করছো তা তো তোমাকে দেখানো লাগবে না, তুমি জাস্ট ডেরিভেটিভ করে বের করে ফেলো। তাহলে দেখো এর সাপেক্ষে করতেছো, এখানে একটা চলক এখানে একটা চলক, দুইটা চলক গুণাকারে আছে, তার কি হবে, ইউ বি এর ফর্মুলা দিতে হবে। তো ইউ বি এর ফর্মুলা দিলে কি হবে, ইউ কে রেখে বি কে করব, ইউ কে রেখে ভি কে করব, প্লাস ভি কে রেখে ইউ কে করব, কি করব, ডেরিভেটিভ করব, অন্য কোনো কিছু না। ওকে, আচ্ছা
তাহলে দেখি a স্কয়ার, তাহলে sin কে ডেরিভেটিভ করলে কি হয় cos a প্লাস sin a ইনটু a স্কয়ার কে যদি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কি পাবো 2a। তাহলে আমাদের অ্যানসারটা কি হচ্ছে a স্কয়ার cos a প্লাস 2a sin a। কোনটা হবে a স্কয়ার cos a প্লাস 2a sin a, খ নাম্বারটা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নতে চলে যাই। ওকে, পরের প্রশ্নটা কি বলছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 ডিভাইডেড বাই ln 1 প্লাস 5x এর মান কত। আচ্ছা, কথা হচ্ছে এটা কিভাবে করবা। এটা যদি তুমি ওই একাডেমিক লেভেলে যেভাবে করে আসছো ধরে ধরে ধারার ফর্মুলা দিয়ে যদি করো অনেক সময় লাগবে। তো এটার জন্য আমরা একটা শর্টকাট প্রসেস ফলো করব। সেটা কি, সেটা হচ্ছে প্রসেসটা হচ্ছে এল হপিটাল ল। এল হপিটাল ল, অনেক জায়গায় এটাকে এল হসপিটাল ল বলা হয় একই। তো এল হপিটাল লটা কি, যদি আমাদের লিমিটটা 0/0 অথবা ∞/∞ আকারে থাকে তখন আমরা কি করব, লবে এবং হরে ডেরিভেটিভ করব। ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করব যতক্ষণ পর্যন্ত আমাদের এই 0/0 ∞/∞ আকারটা না যায়। কি বললাম, এল হপিটাল লটা কি, যদি আমাদের যে লিমিটটা দেওয়া থাকবে সেটা যদি 0/0 ∞/∞ আকারে থাকে আমাদের কি করতে হবে, লবে এবং হরে ডেরিভেটিভ করতে হবে। কতক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই 0/0 ∞/∞ আকারটা না যায়। ওকে, তাহলে আমরা এটা দিয়ে লিমিটের সব ম্যাথ করে ফেলতে পারবো এই এল হপিটাল ল দিয়ে। ওকে, তাহলে দেখো এই ম্যাথটা আমি এভাবে করব। কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে লিমিট e টু দি পাওয়ার 3x মাইনাস 1 ডিভাইডেড বাই, এটা x টেন্ডস টু 0 বলা আছে, ln 1 প্লাস 5x। আচ্ছা, ফার্স্টে চেক করতে হবে এটা কি 0/0 ∞/∞ আকারে আছে কিনা। দেখো x টেন্ডস টু 0, তাহলে তুমি যদি এখানে x এর ভ্যালু 0 বসাও তাহলে কি হবে, e টু দি পাওয়ার 3 × 0, 3 × 0 মানে 0, e টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 মাইনাস 1 কি হয় 0। দেখো উপরে 0 চলে আসছে। এখন আবার নিচে x এর ভ্যালু যদি 0 বসাও তাহলে কি থাকতেছে, ln 1। ln 1 এর ভ্যালু কত, ln 1 এর ভ্যালু হচ্ছে 0। তার মানে এই লিমিটটা কি আকারে আছে, 0/0 ফরম্যাটে আছে। তাহলে এখন আমরা কি করতে পারবো, এটাকে এই এল হপিটাল লটে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এল হপিটাল লটা কি, আমি এখন কি করতে পারবো, যে লবে এবং হরে ডেরিভেটিভ করতে পারবো। তাহলে ডেরিভেটিভ করে ফেলি। তাহলে দেখো এটা লিখলাম লিমিট x টেন্ডস টু 0, ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার 3x, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে 3 টু দি পাওয়ার 3x। ওকে, মাইনাস 1 কে ডেরিভেটিভ করলে 0। ওকে, এরপর ln 1 প্লাস 5x কে ডেরিভেটিভ করলে কি হবে, এটাকে তুমি যদি x হিসেবে চিন্তা করো তাহলে ln x কে করলে কি হয় 1/x, তার মানে এটা হবে 1/1 প্লাস 5x, 1/x। ওকে, ইনটু, কিন্তু কথা হচ্ছে এই যে তুমি ভিতরটাকে যে x হিসেবে চিন্তা করছো, চিন্তা করলে তো হবে না। ভিতরে কি শুধু কি x আছে, মানে তুমি যেটাকে x ধরে নিছো সেটা কি আসলেই x না, সেটা ছিল 1 প্লাস 5x। তো ওই কারণে এই যে 1 প্লাস 5x কে আবার ডেরিভেটিভ করতে হবে, ওই যে চেইন রুল যেটা। ওকে, চেইন রুল। তো চেইন রুলের জন্য আমাদের কি করতে হবে, যে 1 প্লাস 5x কে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, 1 কে করলে 0, 5x কে করলে 5। ওকে, তার মানে ইনটু কি হবে 5 হবে। ঠিক আছে, এখন তুমি x এর ভ্যালু 0 এখানে বসাও তো। দেখো x এর ভ্যালু 0 বসায় দেখি তো আমাদের 0/0 অথবা ∞/∞ আকারটা আছে নাকি নাই। তাহলে দেখো ফার্স্টে তুমি তো যদি x এর ভ্যালু 0 বসাও তাহলে 3 × 0 মানে 0, e টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, 3 × 1 তার মানে উপরে থাকতেছে 3 ডিভাইডেড বাই 1/1 প্লাস, এই যে এখানে যদি 0 বসাও তাহলে 5 × 0 0, 0 প্লাস 1 1, 1/1 1, তাহলে 1 × 5 থাকতেছে। তাহলে আমাদের অ্যান্সার কি, আমাদের এটার অ্যান্সার হচ্ছে 3/5। ওকে, তাহলে এল হপিটাল দিয়ে তুমি লিমিটের সব ম্যাথ এভাবে করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3/5, 3 নাম্বারটা। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন, আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x minus 1 ডিভাইডেড বাই sin x। ওকে, তো দেখি তো x টেন্ডস টু যদি 0 হয় তাহলে এটা 0/0 বা ∞/∞ ফরম্যাটে আসে কিনা। তাহলে দেখো কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x minus 1 ডিভাইডেড বাই sin x। ওকে, তাহলে দেখো যদি x এর ভ্যালু 0 বসাও, sin 0 মানে 0, e টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এটা কি আসতেছে 1 - 1 0 চলে আসতেছে। আর নিচে sin 0 মানে 0, তাহলে এটা 0/0 ফরম্যাটে আছে। আমরা কি করতে পারবো, এল হপিটাল লটে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে করি, তাহলে দেখো তো কি হবে, উপরে ডেরিভেটিভ করব, নিচে ডেরিভেটিভ করব। তাহলে ডেরিভেটিভ যদি করি তাহলে কি হবে,
ই টু দি পাওয়ার সাইন এক্স কে ডেরিভেটিভ করলে কি হবে ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু আবার সাইন এক্স এ করতে হবে চেইন রুল করলে হবে কজ এক্স মাইনাস 1 কে ডেরিভেটিভ করলে 0 সাইন এক্স কে ডেরিভেটিভ করলে কি হবে কজ এক্স এখন এক্স এর ভ্যালু আবার 0 বসাও এক্স এর ভ্যালু যদি এখানে 0 বসাও সাইন 0 এর ভ্যালু 0 ই টু দি পাওয়ার 0 মানে 1 তাহলে কি আসতেছে 1 ইনটু cos 0 এর ভ্যালু 1 ডিভাইডেড বাই cos 0 এর ভ্যালু 1 তার মানে কি আসতেছে 1 ওকে তার মানে এই লিমিটের অ্যানসার কত এর অ্যানসার হচ্ছে খ 1 ঠিক আছে তারপরের প্রশ্ন আচ্ছা কি বলা আছে যে লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স 3x ডিভাইড বাই sin ইনভার্স 5x এর মান কত ওকে আচ্ছা তাহলে দেখি এটা আমরা এল হবিটাল লটা অ্যাপ্লাই করতে পারি কিনা দেখো দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স 3x ডিভাইডেড বাই sin ইনভার্স 5x ওকে তাহলে তুমি যদি 0 বসাও তাহলে কি হবে sin ইনভার্স 0 sin কতর ভ্যালু 0 0 এর ভ্যালু 0 তার মানে উপরেও 0 আসতেছে আর নিচেও কি আসবে 0ই আসবে তাহলে 0/0 ফরম্যাটে আছে তাহলে এখন আমরা কি করব এল হবিটাল লটা অ্যাপ্লাই করব এল হবিটাল লটা কি উপরেও ডেরিভেটিভ করব নিচেও ডেরিভেটিভ করব তাহলে লিমিট x টেন্ডস টু 0 আচ্ছা এখন কথা হচ্ছে ddx অফ sin ইনভার্স x এটার ফর্মুলা মনে আছে এটা হচ্ছে 1/√1 - x²। ওকে ddx অফ sin ইনভার্স x হচ্ছে 1/√1 - x²। তাহলে আমরা যদি এই যে এখন এই যে 3x কে আমরা যদি x হিসেবে চিন্তা করি তাহলে কি হবে 1/√1 - 3x হোল স্কয়ার ইনটু এই 3x কে আবার করতে হবে চেইন রুল করলে হবে 3 নিচে কি হবে 1/√1 - 5x হোল স্কয়ার ইনটু 5x কে আবার করতে হবে করলে হবে 5 ওকে এখন তুমি যদি x এর ভ্যালু 0 বসাও দেখো নিচে আসবে কি 3 ইনটু 0 তার মানে 0 0 কে স্কয়ার করলে 0 1 - 0 তার মানে কি 1 1 কে রুট করলে 1 তার মানে উপরে কি থাকতেছে দেখো উপরে থাকতেছে 3 ডিভাইডেড বাই আবার এখানে যদি 0 বসাও 5 ইনটু 0 0 0 কে স্কয়ার করলে 0 1 - 0 তার মানে 1 1 কে রুট করলে 1 তাহলে 1/1 ও 1 তার মানে নিচে কি থাকতেছে 5 ওকে তার মানে আমাদের এইটার অ্যানসার কত এটার অ্যানসার হচ্ছে 3/5 4 নাম্বার ওকে তাহলে দেখো যে আমরা এল হপিটাল দিয়ে কিন্তু বেশিরভাগ অঙ্ক লিমিটের করে ফেলতে পারি পরের অঙ্কতে চলে যাই আচ্ছা পরের অঙ্কটা কি বলা আছে লিমিট x টেন্ডস টু a x পাওয়ার 7/2 মাইনাস a পাওয়ার 7/2 ডিভাইডেড বাই x পাওয়ার হাফ মাইনাস a পাওয়ার হাফ ইকুয়ালস টু হোয়াট ওকে এটা তোমাকে করতে বলছে তুমি যদি আলটিমেটলি x এর ভ্যালু a বসাও তাহলে দেখো এটা 0/0 ফরম্যাটে চলে আসতেছে তো তুমি এটা চাইলে ওই এল হবিটাল দিয়ে করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এটা এল হবিটাল দিয়ে করলে একটু ক্যালকুলেশনে একটু ঝামেলা হতে পারে তো এটা আমরা একেবারে দিয়ে করব সূত্র দিয়ে করব এটা একটা সূত্র ছিল সূত্রটা কি যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল ফর্মুলা কি n ইনটু a to the power n minus 1 এটা ছিল ফর্মুলা লিমিট x টেন্ডস টু x পাওয়ার n minus a পাওয়ার n ডিভাইড বাই x minus a ইকুয়াল কি হয় n a to the power n minus 1 ওকে আচ্ছা তাহলে আমরা এটা অ্যাপ্লাই করে এটা করব তাহলে দেখো কি দেওয়া আছে লিমিট x টেন্ডস টু a x পাওয়ার 7/2 মাইনাস a পাওয়ার 7/2 divided by x power half minus a power half ওকে আচ্ছা তাহলে এখন দেখো কি করব এটাকে আমি লিখব লিমিট x টেন্ডস টু a এখন আমি এখানে লব ও হরকে x - a দিয়ে ভাগ করব কি করব লব ও হরকে x - a দিয়ে ভাগ করব উপরে থাকবে x to the power 7/2 minus a to the power 7/2 এখানে x to the power half minus a to the power হাফ কি করছি লব হরকে x - a দিয়ে ভাগ করছি এখন দেখো লিমিটটাকেও কিন্তু আমরা সেপারেট করতে পারি তো আমরা লিমিটটাকে এখানে সেপারেট করে দেই লিমিট x টেন্ডস টু a x পাওয়ার 7/2 মাইনাস a পাওয়ার 7/2 ডিভাইড বাই x মাইনাস a লিমিট x টেন্ডস টু a x পাওয়ার হাফ মাইনাস a পাওয়ার হাফ ডিভাইড বাই x মাইনাস a ওকে তাহলে দেখো উপরে যদি আমি ফর্মুলা দেই তাহলে উপরেরটা কি হবে উপরেরটা হচ্ছে n এর ভ্যালু কত n এর ভ্যালু দেখো 7/2 এই যে
এক্স পাওয়ার এন মাইনাস এ পাওয়ার এন। ওকে, এন এর ভ্যালু 7/2, তাহলে আমাদের ফর্মুলা দিলে কি হবে 7/2 ইন্টু এ টু দি পাওয়ার 7/2 মাইনাস 1। নিচে এন এর ভ্যালু কত, হাফ, তাহলে হাফ এ টু দি পাওয়ার হাফ মাইনাস 1। ওকে, আচ্ছা তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে 7/2 ইন্টু এ টু দি পাওয়ার, এটা কি হবে 5/2 ডিভাইডেড বাই হাফ ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস হাফ, হাফ মাইনাস 1 মাইনাস হাফ থাকবে। ওকে, তাহলে দেখো যে আমি এখন 2 কাটতে পারি, তার মানে এখানে কি থাকতেছে 7 থাকতেছে। এই হাফটাকে যদি আমি মাইনাস হাফকে যদি উপরে নিয়ে যাই প্লাস হাফ হয়ে যাবে। ওকে, তার মানে এটা কি হচ্ছে এ পাওয়ার 7/2 প্লাস হাফ। তাহলে এটা এখানে যোগ করো, তাহলে দেখো তো যোগ করলে কি হবে, লসাগু হবে 2, 5 প্লাস 1 6, 6/2 কত হবে 3, তার মানে এটা হবে 7a কিউব। ওকে, তাহলে আমাদের এটা অ্যান্সার কি 7a কিউব, 3 নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নতে চলে যাই আমরা। ওকে, পরের প্রশ্নটা কি বলছে, পরের প্রশ্নটা বলছে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 3/x পাওয়ার x ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো দেখি এটা কিভাবে করা যায়, এটা ভেঙেই করব, তারপর এটা শর্টকাটটা বলবো। এটাকে ভেঙে করি তারপর শর্টকাটটা বলবো। তাহলে দেখো কি দেওয়া আছে, 1 প্লাস 3/x পাওয়ার x, এটার লিমিট বের করতে বলছে। তো আমি ধরে নিলাম এটার লিমিট হবে p। ওকে, তো এই যে দেখো আমাদের চলকটা কিন্তু হচ্ছে x, আমাদের চলকটা কিন্তু কি আছে, ঘাড়ে আছে। তো চলক যদি ঘাড়ে থাকে বা কাঁধে থাকে কি করতে হবে, থাপ্পড় দিয়ে ঘাট থেকে নামাতে হবে। এখন থাপ্পড় কথা হচ্ছে, থাপ্পড় কিন্তু হাত দিয়ে হবে না, মানে হাত দিয়ে থাপ্পড় দিলে হবে না, থাপ্পড় দিতে হবে লন দিয়ে। ওকে, ঘাট থেকে যদি নামাতে চাই আমাকে লন দিয়ে থাপ্পড় দিতে হবে। তাহলে আমি উভয় পক্ষে লন নিলাম, তাহলে এটা লিখলাম লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লন 1 প্লাস 3x পাওয়ার x। আচ্ছা মার্কারটা একটু চেঞ্জ করি, কালিতে সমস্যা হচ্ছে। ওকে, তাহলে লন দিয়ে থাপ্পড় দিলাম, এখন আমাদের পাওয়ারটা কি হবে, সামনে চলে আসবে। তাহলে এটাকে লিখতে পারি লিমিট লন p ইকুয়াল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x লন 1 প্লাস 3/x। ওকে, এখন কথা হচ্ছে লনের একটা ধারা ছিল, সেটা কি লন 1 প্লাস x, ধারা কি ছিল x মাইনাস x² 2 প্লাস x³ 3 মাইনাস x পাওয়ার 4/4 প্লাস ডট 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 ডট। ওকে, তাহলে দেখো তো তুমি যদি এই 3x কে এখন x হিসেবে চিন্তা করো, লন 1 প্লাস x ধারা যদি আমি ভাঙি তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x, ধারায় ভাঙলে কি হবে x, তার মানে 3/x মাইনাস 3/x হোল স্কোয়ার বাই 2 প্লাস 3/x হোল কিউব বাই 3 মাইনাস 3/x পাওয়ার 4/4 প্লাস ডট 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 ডট। ওকে, এখন দেখো এই সবগুলো থেকে আমি কি কমন নিতে পারি, 3/x কমন নিতে পারি না, তাহলে আমি 3/xটা কমন নেই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x ইন্টু সবগুলো থেকে আমি 3/x কমন নিলাম, তাহলে থাকবে কি 1 মাইনাস এখানে একটা 3/x থাকবে বাই 2 প্লাস এখানে কি থাকবে 3/x হোল স্কোয়ার বাই 3, আর লিখলাম না মাইনাস ডট ডট ডট। ওকে, আচ্ছা তাহলে দেখো x কাটা, এখন যদি তুমি এই x এর ভ্যালু ইনফিনিটি এখানে বসাও তাহলে দেখো তো কি হবে, এই যে এখানে 3/ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি কি 0, 0/সামথিং 0, মানে এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটা কি হবে 0 হয়ে যাবে। তার মানে দেখো 1 বাদে এই পরের যতগুলো টার্ম আছে সবগুলোর ভ্যালু 0 হয়ে যাবে, তাহলে থাকতেছে কি 1 মাইনাস 0, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 3 ইন্টু 1 মাইনাস 0, তার মানে কি পাচ্ছি 3 পাচ্ছি। 3 কি আমার লিমিট না, কারণ কি এই পাশে কি আছে লন p, আমি ধরছিলাম লিমিটটা হচ্ছে p। ওকে, তাহলে এই পাশে আছে কি আমার লন p ইকুয়াল 3, তো এখান থেকে আমি p কি বলতে পারি e টু দি পাওয়ার 3, লনটা এই পাশে গেলেই ই হয়ে যায়, তার মানে আমাদের লিমিটটা কি, এই পুরাটা জিনিসটার রেজাল্ট হচ্ছে ই টু দি পাওয়ার 3 ই কিউব। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে শর্টকাটটা কি, শর্টকাটটা বলে দেই তোমাদের, সেটা হচ্ছে যদি ফরম্যাটটা এরকম হয় যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস m/x পাওয়ার nx, তাহলে এটার অ্যান্সার হয় ই টু দি পাওয়ার mn, এটা হচ্ছে শর্টকাট।
1 প্লাস m বাই এক্স পাওয়ার m n এক্স, অ্যান্সার কি হবে e টু দি পাওয়ার mx। তাহলে ওটার সাথে এটা তুলনা করো তো, তাহলে দেখো তো তুলনা করলে আমরা m এর ভ্যালু কি পাচ্ছি 3, n এর ভ্যালু কি পাচ্ছি 1, তার মানে কি হবে এটা কি হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস m 3x পাওয়ার x, 1 ইন্টু x বলতে পারি, ইকুয়াল কি হবে e টু দি পাওয়ার 3 ইন্টু 1, তার মানে e পাওয়ার 3। ওকে, তাহলে এটাই হচ্ছে শর্টকাট। ওকে, তাহলে ঠিক আছে 12 নাম্বারটা হয়ে গেল। এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 a পাওয়ার x মাইনাস b পাওয়ার x বাই x এর মান কত। আচ্ছা, তাহলে লিখি লিমিট x টেন্ডস টু 0 a পাওয়ার x মাইনাস b পাওয়ার x বাই x। আচ্ছা, x এর ভ্যালু যদি 0 বসাও, a পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1 মাইনাস b পাওয়ার 0 ভ্যালু কত 1, তাহলে কি থাকতেছে দেখো 1 মাইনাস 1 0, নিচে হচ্ছে 0, তাহলে 0 বাই 0। ওকে, আচ্ছা তাহলে 0 বাই 0 ফরম্যাট আছে। এখন আমরা কি করব, এল হপিটাল লটে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এল হপিটাল লটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে লিমিট x টেন্ডস টু 0, উপরে ডেরিভেটিভ করতে হবে e টু দি পাওয়ার x, ডেরিভেটিভ করলে কি হয় e টু দি পাওয়ার x ln a মাইনাস b টু দি পাওয়ার x, ডেরিভেটিভ করলে কি হবে b টু দি পাওয়ার x ln b ডিভাইডেড বাই x কে ডেরিভেটিভ করলে 1। এখন x এর ভ্যালু 0 বসাও, 0 বসালে কি হবে a টু দি পাওয়ার 0 1, তাহলে থাকতেছে ln a মাইনাস b টু দি পাওয়ার 0 1 ln b, ln এর বিয়োগ মানে কি ভাগ, তাহলে ln a বাই b, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে ln a বাই b, খ নাম্বারটা। ওকে, পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, কি বলা আছে যে 14 নম্বরটা লিমিট x টেন্ডস টু a 1 বাই ln x ইকুয়াল হোয়াট। আচ্ছা, এখানে হচ্ছে আসল খেলাটা। দেখো অপশনগুলো দেখো কি দেওয়া আছে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি 1 বাই ই ডাজ নট এক্সিস্ট। ওকে, দেখো একটু ভালোভাবে খেয়াল করো তো, ln x, ফার্স্টে আমরা একটু ln x নিয়ে একটু চিন্তা করি, ln x। ওকে, যদি আমাদের x এর ভ্যালু 1 হয়, ln x এর ভ্যালু কি হয় 0। ওকে, ln x এর ভ্যালু 0, তার মানে যদি x টেন্ডস টু 1 হয়, x এর ভ্যালু যদি 1 এর কাছাকাছি যায় তাহলে ln x এর ভ্যালু 0 এর দিকেই যাবে। ওকে, তাহলে দেখো তো এখানে কি 1 বাই 0 কি হয় 1 বাই 0 হয় ইনফিনিটি, অসংজ্ঞায়িত। ওকে, তার মানে কি হচ্ছে যখন আমাদের এই যে x এর ভ্যালু 1 এর কাছাকাছি যাচ্ছে তখন এই জিনিসটা আমাদের কি হচ্ছে অসংজ্ঞায়িত হচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে এখানে লিমিট আছে কি নাই তা আগে চেক করতে হবে। লিমিট কি এখানে এক্সিস্ট করে নাকি করে না তা আগে চেক করতে হবে। লিমিট এক্সিস্ট করে কি করে না এটার জন্য কি করতে হয়, লেফট হ্যান্ড লিমিট বের করতে হয় এবং রাইট হ্যান্ড লিমিট বের করতে হয়। যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয় তাহলে লিমিট এক্সিস্ট করবে, সমান না হলে লিমিট এক্সিস্ট করবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখি তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি। দেখো এখানে কি বলছে, তুমি একটা সংখ্যা রেখা আঁকো, এখানে বলছে x টেন্ডস টু 1, তার মানে x এর ভ্যালু 1 এর দিকে যাবে। আচ্ছা, এটা মনে করো 1, এখন এই যে 1, এই 1 এর দিকে আমি কয়ভাবে যেতে পারি, দুইভাবে না, একটা হচ্ছে লেফট দিক দিয়ে, একটা হচ্ছে রাইট দিক দিয়ে। লেফট দিক দিয়ে অ্যাপ্রোচ করলে তুমি যে লিমিটটা পাবা সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, রাইট দিক দিয়ে অ্যাপ্রোচ করলে যে লিমিটটা পাবা সেটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। ওকে, আচ্ছা তাহলে দেখো তো আমরা কি জানি যে ln 1 এর ভ্যালু 0। ওকে, এখন দেখো তো তুমি যদি লেফট দিক দিয়ে অ্যাপ্রোচ করো তাহলে x এর ভ্যালুটা কি হবে, x এর ভ্যালু হবে না যে 0.9999 ডট 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 এভাবে আজীবন চলতেই থাকবে 99999, বুঝছো? এই যে আমি এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে 1 এর কাছাকাছি যাব, তাহলে এখানে 1 এর সবচেয়ে কাছাকাছি ভ্যালু কি হবে 0.9999 ডট 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 এরকম হবে। এখন একটু ভালোভাবে খেয়াল করো, যখন তুমি 1 নিচ্ছ তখন ভ্যালুটা হচ্ছে 0, তুমি যদি 1 এর একটু কম নাও তাহলে ভ্যালুটা কি 0 থেকে কমবে না? 1 এ তো 0 এসে পড়ছে, তার মানে 1 থেকে যদি আমি কিছুটা হলেও কম নেই তাহলে ভ্যালুটা কিন্তু 0 থেকে কমবে। কমলে যদি 0 থেকে কমে তাহলে সেটা কি হবে, অবশ্যই নেগেটিভ। তাহলে তুমি যে ভ্যালুটা পাবা দেখা যাবে যে সেটা কি হবে নেগেটিভ 0.0000.1, কারণ কি 0 কাছাকাছি হবে। বুঝতে পারছো জিনিসটা? তুমি যদি দেখো 1 এ হচ্ছে 0, তাহলে যদি 1 থেকে আমি একটু কম নেই মানে x এর ভ্যালু 0.999999 এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ln এটার ভ্যালু কি আসবে -0.0000
0.0000001 জিরোর কাছাকাছি হবে এবং নেগেটিভ হবে। ওকে, কারণ আমি ভ্যালুটা কমাইছি, ঠিক আছে। তার মানে দেখো তুমি যদি এই একটা নেগেটিভ ক্ষুদ্র একটা সংখ্যা দিয়ে 1 কে ভাগ করো তাহলে তুমি কি পাবা? মাইনাস ইনফিনিটি পাবা। বুঝা গেছে? নেগেটিভ এরকম একটা সংখ্যা দিয়ে 1 কে ভাগ করলে মাইনাস ইনফিনিটি পাবা। তার মানে আমাদের লেফট হ্যান্ড লিমিটটা কি? মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে। ওকে, এখন আমরা একটু রাইট দিক দিয়ে অ্যাপ্রোচ করি। তো দেখো রাইট দিক দিয়ে যদি অ্যাপ্রোচ করি তাহলে 1 এর কাছাকাছি ভ্যালু কি হবে? মানে x এর ভ্যালু কি হবে? 1.0000 100 কোটি 0 তারপর একটা 1। ওকে, এরকম হবে। এখন দেখো 1 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে তুমি যদি ভ্যালুটা একটু সামান্য বাড়াও তাহলে তার ভ্যালুটা কি 0 থেকে একটু বাড়বে না? পজিটিভ হবে এক কথায়। ওই ভ্যালুটা কি হবে? ওই ভ্যালুটা হবে 0-র কাছাকাছি কিন্তু পজিটিভ, সেটা হবে 0.00000000 লাস্টে গিয়ে একটা 1। ওকে, এখন এই একটা সংখ্যাকে মানে 1 কে তুমি যদি এই একটা সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবা? অনেক বড় একটা ভ্যালু পাবা, ওইটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড লিমিটটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, রাইট হ্যান্ড লিমিটটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি। দুটো কি সমান? সমান না। তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না, একটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি আর একটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি। তার মানে এখানে লিমিট এক্সিস্টই করবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ডাজ নট এক্সিস্ট। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা 15 নম্বরটা কি বলছে? লিমিট x টেন্ডস টু 0 cos 5x minus cos 9x ডিভাইড বাই cos x minus cos 7x এর মান কত? ওকে, লিমিট যা দেওয়া আছে লিখে ফেলি। x টেন্ডস টু 0 cos 5x minus cos 9x ডিভাইডেড বাই cos x minus cos 7x। আচ্ছা, তাহলে যদি x এর ভ্যালু 0 বসাও তাহলে দেখো তো কি আসবে? cos 0 এর ভ্যালু 1, তার মানে 1 - 1 ডিভাইডেড বাই 1 - 1। আলটিমেটলি ফরম্যাটটা কি? 0/0 ফরম্যাট চলে আসতেছে। ওকে, তাহলে এখন আমরা কি করব? এল হবিটাল লটা অ্যাপ্লাই করব। তাহলে এল হবিটাল লটা অ্যাপ্লাই করি, কি করতে হবে? উপরেও ডেরিভেটিভ করব, নিচেও ডেরিভেটিভ করব। ওকে, আচ্ছা, তাহলে উপরে যদি cos 5x কে ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো? cos কে করলে হয় মাইনাস সাইন, তার মানে এটা আমি পাবো -5 sin 5x। চেইন রুল। ওকে, -5 sin 5x। আর এখানে cos 9x কে করলে আমি পাবো -9 sin 9x। আবার এখানে একটা মাইনাস আছে, আলটিমেটলি প্লাস হয়ে যাবে, +9 sin 9x। নিচে কি হবে? -sin x প্লাস 7 sin 7x। এখন তুমি যদি x এর ভ্যালু 0 বসাও তাহলে দেখো তো কি হয়? -5 ইন্টু এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, 0 ইন্টু 9 0, তার মানে 0 + 0 নিচে হবে 0 + 0। বুঝতে পারছো? আবার এটা দেখো 0/0 ফরম্যাট চলে আসছে। তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার এই 0/0 ফরম্যাট না যায়। তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে দেখো আমি যদি এই যে -5টাকে আমি রেখে দিলাম কনস্ট্যান্ট টার্ম, sin 5x কে ডেরিভেটিভ করলে আমি কি পাবো? 5 cos 5x ইন্টু 5 cos 5x প্লাস sin 9x কে ডেরিভেটিভ করলে পাবো 9 cos 9x, মাইনাসটা রেখে দিলাম, sin কে করলে হবে cos x প্লাস 7 দিলাম, sin 7x কে করলে হবে 7 cos 7x। এখন তুমি একটু ভ্যালুটা বসাও তো। এখন যদি এখানে 0 বসাও তাহলে দেখো কি আসতেছে? cos 0, cos 5 ইন্টু 0 তার মানে 0, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, cos 9x 0 বসালে কি হবে? ভ্যালু হয়ে যাবে 1, cos x, x এর ভ্যালু 0 বসালে ভ্যালু হয়ে যাবে 1, cos 7x, x এর ভ্যালু 0 বসালে ভ্যালু হবে 1। তাহলে দেখো তো আমরা কি পাচ্ছি? x এর ভ্যালু 0 বসানোর পর এখানে পাচ্ছি -25 প্লাস 81 ডিভাইডেড বাই -1 প্লাস 7 7 49 49। তাহলে আমাদের থাকতেছে কি? থাকতেছে নিচে 48 আর উপরে থাকতেছে 56। ওকে, এবং তুমি যদি 8 দিয়ে কাটাকাটি করো 7 8 56, 6 8 48, 7/6। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে 7/6। ওকে, তো এই ছিল আমাদের আজকে ডিফারেন্সিয়েশন পার্ট 1 এর সলভ ক্লাস, বা এই ক্লাসটা পুরোপুরি লিমিটের উপর। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা নেক্সট দিন ডিফারেন্সিয়েশন পার্ট 2 এর সলভ ক্লাসটা দেখব। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো ধন্যবাদ সবাইকে।